আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলম ফাতেমাস কিচেনে। আজকে কলমি শাক দিয়ে ইলিশ মাছ রান্না করব, সেটাই শেয়ার করছি। এখানে ইলিশ শাকগুলো আমি মানে কলমি শাকের ডগাগুলো আমি নিছি, শুধু এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে ইলিশ মাছটা আমি একটু মশলা দিয়ে ভুনে নেব। তো প্রথমে আমি এখানে একটা প্যান দিয়ে দিচ্ছি। প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি হাফ চামচ রসুন আর বেশিটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ বাটা, এই জন্য পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। এটা পেঁয়াজ বন্ধুরা। তো মশলা আমি একে একে দিব। এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর একটু দিয়ে দিলাম জিরা, তেল দিয়ে দিলাম, এখন আমি মশলাগুলা সুন্দর করে ভুনে নেব। লবণটা দিয়ে দিলাম, মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে তরকারিটা মজা লাগবে। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছে একটু হলুদ লবণ মেখে রেখেছিলাম, তো দিয়ে দিলাম মাছগুলা। যে মশলা থেকে পানি তেল ছেড়ে দিছে। এভাবে কলমি শাক দিয়ে মাছ রান্না করলে অনেক মজা লাগে খেতে। শাকটাও খাওয়া হয় সেই সাথে, মাছের সঙ্গে শাক। এখন আমি আর একটু কাঁচামরিচ দিয়ে দিব, একটু কাঁচা ঝাল ভালো লাগবে খেতে। আর এই যে শাকগুলো এখন আমি ধুয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে এখন আমি দিয়ে দিব শাকগুলা। আর শাক থেকে তো বেশ পানি ছেড়ে দিবে। এখন সামান্য গরম পানি দিয়ে দিলাম।
ঢেকে দিলাম। আমি ঢাকনাটা খুলে নিব। দেখো বন্ধুরা, পানি ছেড়ে দিছে শাকের থেকে। এখন একটু আলতো করে দুলিয়ে দিলে দিব তরকারিটা, যাতে নিচে ধরে না যায়। আর এখানে প্রয়োজন মতো পানি রাখবো। যে আমি যতটুকু আর কি ঝোল চাই, যে যেমন ঝোল চাই এভাবে রাখতে পারবেন। একদম শুকিয়ে ফেললেও ভালো লাগবে না। প্রয়োজন মতো যে যেমন পছন্দ করে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন, ভালো লাগবে। আশা করি ভালো লাগবে, কারণ আমার কাছে বেশ ভালো লাগছে। তাহলে বন্ধুরা, এই তো রান্নাটা শেষ হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।